হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বেক অ্যান্ড মোর। মোচা দিয়ে আমরা সাধারণত মোচা চিংড়ি, মোচার ঘন্ট, মোচার চপ বানিয়ে থাকি। তবে নিরামিষ এই মোচার পাতুরিটি খেতে কিন্তু অসাধারণ লাগে। তাই আজকে আমি কম সময়ে কম উপকরণে কিভাবে এই মোচার পাতুরি বানানো যায় তা করে দেখাবো। সম্পূর্ণ নিরামিষ এই মোচার রেসিপিটি আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। আজকে আমি এই রেসিপিটি মাইক্রোওয়েভ ওভেনে করে দেখাবো, তাই স্কিপ না করে পুরো রেসিপিটি দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। আমার চ্যানেলে মোচার আরও অনেক রেসিপি অলরেডি শেয়ার করা আছে। তাছাড়া সনাতনীভাবে নিরামিষ মোচার পাতুরি আপনারা কিভাবে বানাবেন তা আমি আগেই করে দেখিয়েছি। আপনারা চাইলে সেগুলো একবার দেখে নিতে পারেন। আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আর উপরের আই কার্ডে তার লিঙ্ক শেয়ার করব, আপনারা চাইলে তা দেখে নেবেন। তাহলে চলুন দেখে নিই আজকের এই নিরামিষ মোচার পাতুরি রেসিপিটি। প্রথমে আমি একটি ছোট সাইজের মোচা নিয়েছি। আমি মোচার ফুলগুলো ও মোচার যে সাদা অংশটা ছিল তা কুচি কুচি করে কেটে নিয়েছি। মোচাটা কেটে নেওয়ার পর কালো হয়ে যেতে পারে বলে আমি এখানে জলের মধ্যে চুবিয়ে রেখেছি। এবার একটি মাইক্রোওয়েভ ডিশ নিয়ে তাতে কুচিয়ে রাখা মোচাটা দিয়ে দিলাম। এবার এতে 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো আর 1/4 চামচ নুন দিলাম। এবার এতে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এটা ঢেকে দিয়ে এবার মাইক্রোওয়েভে হাই পাওয়ারে 10 মিনিট মোচাটাকে সেদ্ধ করে নেব। অন্যদিকে এখানে আমি হাফ কাপ ছোলার ডাল নিয়ে সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। সেই ডালটা আমি জল থেকে ছেঁকে নিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। এবার ডালের এই পেস্টটায় এক চুটকি হিং দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি হাফ কাপ নারকেল কুচি নিয়েছি, সেটা ভালো করে পেস্ট করে নিতে হবে। আপনারা চাইলে নারকেলটা কুড়িয়ে নিয়ে শিলনোড়াতেও ভালো করে বেটে নিতে পারেন। এবার এটা আমি বার করে নেব। দেখুন মোচাটা 10 মিনিটে মাইক্রোওয়েভে ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার সেদ্ধ মোচাটা আমি জল থেকে ছেঁকে নেব। এই অবস্থায় কিছুক্ষণ রেখে দিয়ে মোচাটাকে আমি ঠান্ডা করে নেব। কিছুক্ষণ পরে জল ঝরানো সেদ্ধ মোচাটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন সেটা আমি হাত দিয়ে চটকে নেব। একটু ভালো করে চটকে নিতে হবে। এবার আবার একটি মাইক্রোওয়েভ ডিশ নিয়ে তাতে 4 বড় চামচ সর্ষের তেল দিলাম। এতে 2টো তেজপাতা, 2টো ফাটানো শুকনো লঙ্কা, 4টে ছোট এলাচ, ছোট 2 টুকরো দারচিনি আর 4টে লবঙ্গ দিয়ে আবার মাইক্রো হাইতে 2 মিনিটের জন্য রান্না হতে দেব। 2 মিনিট পরে ফোড়নের সুগন্ধ বের হলে এতে এবার 1 চামচ আদা বাটা, হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আবার মশলাটা আমি মাইক্রোর হাই পাওয়ারে 1 মিনিটের জন্য রান্না করে নেব। একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার সেদ্ধ করে চটকানো মোচার মধ্যে মাইক্রোতে ফোড়ন সহ আদা, জিরে, ধনে গুঁড়ো মশলার রান্না করা মিক্সচারটা দিয়ে দিলাম। এবার এতে স্বাদ মতো নুন, 1 চামচ চিনি, বেটে রাখা ছোলার ডাল, নারকেল বাটা, 2 বড় চামচ সাদা সর্ষে বাটা, হাফ চামচ পাকা লঙ্কা বাটা, 1টা কাঁচা লঙ্কা কুচি। এবার সবটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর এখানে আমি কিছু কলা পাতা নিয়েছি, যেগুলো আমি ভালো করে ধুয়ে শুকিয়ে রেখেছি।
এবার এই কলা পাতাগুলোকে আমি হালকা করে সেঁকে নেব। কম আগুনে সেঁকে নিতে হবে। সেঁকে নিলে পাতুরি বানাবার সময় কলা পাতাগুলি ভেঙে যাওয়ার সম্ভাবনা কম থাকে। খুব হালকা করে সেঁকে নিতে হবে। আরেকটা কলা পাতাও আমি এভাবেই সেঁকে নিচ্ছি। এবার আবার একটি মাইক্রোওয়েভ ডিশ নিয়ে তাতে সেঁকে রাখা কলা পাতাটা বসিয়ে দিলাম। এরপর এর ওপরে হালকা করে সর্ষের তেল ব্রাশ করে দিচ্ছি। এবার মোচার পাতুরির যে মিশ্রণটা আমি বানিয়েছিলাম সেটা এর ওপরে ঢেলে দিতে হবে। ওপরে অল্প নারকেল কোড়া আর দুটো কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম। এবার এর ওপরে আরেকটা কলা পাতা বসিয়ে ভালো করে ঢেকে দিলাম। এবার ওভেন 200 ডিগ্রিতে প্রিহিট করে নিয়ে মাইক্রোওয়েভ ডিশটা আমি র্যাকের ওপরে বসিয়ে দিলাম। এবার কনভেকশন মোডে 200 ডিগ্রিতে 10 মিনিটের জন্য এটা আমি বেক করে নেব। ফিরে আসছি 10 মিনিট পরে। আমি ওভেন থেকে মোচার পাতুরি বের করে আনলাম। দেখুন পাতুরিটা কি সুন্দর বেক হয়ে রেডি হয়ে গেছে। ওপরে একটু নারকেল কোড়া আর কাঁচা লঙ্কা দিয়ে সাজিয়ে দিলাম। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে নেবেন, যাতে আমি যখন এরকম নিত্য নতুন আরও ভিডিও দিতে থাকবো তার নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। তাহলে আসি আজকে, টাটা।